আজকে চলে আসলাম বর্ধমান ম্যারেজ হলে। বন্ধুর বোনের রিসেপশন আজকে। দুদিন আগে থাকতে নেমন্তন্ন, বাট কাজের চাপে আসতেই পারিনি। এখানে 3টে বিয়ে হচ্ছে, তো বোঝা যাচ্ছে না কোন বিয়েতে আমি এসেছি। যে কোনো একটা বিয়ে বাড়িতে ঢুকে খেয়ে নিলেই হচ্ছে, কেউ বুঝতেও পারবে না যে আমি কাদের নেমন্তন্নতে এসেছি, কাদের কুটুম আমি। হালকা করে নাস্তা করে কবিরকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাকি যে বন্ধুগুলো এসছে ওদের সবারই বিয়ে হয়ে গেছে, বাট আমাদের এখনো বিয়ে হয়নি। তাই আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, মেয়ে দেখে বেড়াচ্ছি, যে যদি আমাদের ওই একটা জুটে যায় তাহলে এবার ভোজটা লাগবে। এ ভাই, লজ্জা পাচ্ছিস না? আই না। কবিরের সাথে পুরো লঞ্চটা ঘুরে নিয়ে খাবারের স্টলে গিয়ে দেখি স্টলে আর কিছু নেই। কলকাতা থেকে আসছি তো, তাই আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছে। শুধু ফায়ার পান আর মকটেলের কাউন্টারটা খোলা আছে এখনো। বিয়ে বাড়িতে ঢুকেই বললাম যে এখানে 3টে বিয়ে বাড়ি চলছে, যে কোনো একটা বিয়ে বাড়িতে ঢুকে খেয়ে নিলেই হবে। বাট এখানে এসে দেখছি কেসটা অন্য হয়ে গেছে। এখানে যেহেতু 3টে বিয়ে বাড়ি চলছে, আর 3টে বিয়ে বাড়িতেই বিরিয়ানি আছে। 2টো বিরিয়ানিতে চিকেন বিরিয়ানি, আর আমি যে বিরিয়ানিতে এসেছি এখানে হচ্ছে মটন বিরিয়ানি। তো কি হয়েছে, বাকি 2টো বিরিয়ানির লোক ওখানে না খেয়ে এখানে এসেই সবাই খেয়ে নিচ্ছে। মানে যাচ্ছে তাই অবস্থা। এখানে পুরো হিজবিজ করছে ভেতরে, কে কাদের কুটুম কিছুই বোঝা যাচ্ছে না। উল্টে চিকেন বিরিয়ানি না খেয়ে সব মটন বিরিয়ানি এখানে এসেই সবাই খেয়ে যাচ্ছে, আর ওইদিকে কেউ খাচ্ছেই না। ইনসিডেন্টটা এরকম হয়ে গেছে আজকে। এতটাই ভিড় ছিল ভেতরে যে আগে থাকতে টেবিল বুক করে রাখতে হচ্ছিল। কে কাদের কুটুম কিছুই বোঝা যাচ্ছিল না। ফাইনালি বসতে পেরে মেনু কার্ডটা দেখে খেতে শুরু করে দিলাম। আইসক্রিমটাও বাদ দিনি, ওটাও খেয়েছি এত ঠান্ডাতে। নিজের বোনের বিয়ে, দায়িত্বটা অনেক বেশি, তাই তারপর ভিতরে বসে না খেয়ে বাইরে পার্কিং এ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খাচ্ছিল। সব বন্ধুগুলো মিলে একটা গ্রুপ ফটো তুলে আমিও বাড়ি চলে আসলাম।